সব বিউটিফুল সোলদেরকে রাখি সাহার পক্ষ থেকে আত্মবন্ধন ও কোটি কোটি প্রণাম ও ভালোবাসা। ফ্রেন্ডস, আমরা সবাই জানি মনুষ্য জগতে আসার আগে আমরা আরও অনেক জন্ম নিয়ে আসি। প্রথমত মিনারেল কিংডমে আসি, তারপর প্ল্যান্ট কিংডমে আসি, দেন আফটার আমরা অ্যানিম্যাল কিংডমে আসি, তারপর আমরা মনুষ্য জগতে আসি। মনুষ্য জগতে এসেও আমরা কয়েকশোবার জন্ম নিই। সেখানে আমরা প্রথমত তমগুণে আসি, যেই গুণে এসে আমাদের নেচারটা শুধু খুব সেলফিশ একটা আমার মধ্যে থেকে যায়। আমরা শুধু সবাই দেখবেন বলবে আমি, আমি, আমি। আমার বাড়ি, আমার ঘর, আমার সম্পত্তি, আমার জায়গা, আমার ব্যাংক ব্যালেন্স, আমার সন্তান, আ আমার ওয়াইফ, আমার হাসব্যান্ড সব কিছুতে আমার, আমার, আমার সেটা। তো আস্তে আস্তে সেই চেতনা থেকে বৃদ্ধি হয়ে সবাই রজোগুণে আসে। রজোগুণে এসেও সবাই আবার শখানেক জন্ম নেয়। সেখানে এসে সে শুধু নাম প্রতিষ্ঠা, নিজেরকে আ সমাজের সামনে তুলে ধরার চেষ্টা। পড়াশোনা করে হাই কোয়ালিফাই হয়ে সে নানান কিছুতে নিজেকে প্রতিষ্ঠিত করা। সেই নেচার আস্তে আস্তে আমাদের পরিবর্তন হতে থাকে সেখানে। তারপরে সবাই সত্ত্বগুণে আসে। সে সেখানে সেটা সবটাই একটা ইউনিভার্সাল প্রসেসিং চলতে থাকে। আমাদের বারবার জন্ম নেওয়ার উদ্দেশ্য আমরা পূরণ করি। প্রত্যেকটা জন্ম আমাদের একটা বালুকণার মতন হয়। বালুকণার থেকে আমরা আস্তে, 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 আস্তে শিখতে, শিখতে লেসন লার্নিং করতে, করতে আমরা নলেজ নেই, লেসন নেই, এক্সপেরিমেন্ট করি, এক্সপেরিয়েন্স হই। আস্তে, আস্তে আমাদের চেতনার বৃদ্ধি হতে থাকে। তারপর আমরা এই যে ভক্তি মার্গে আমরা যাই, সবাই পূজা অর্চনা, মন্ত্র, তন্ত্র নানান কিছু সাথে আমরা যুক্ত হই। সেখান থেকে আস্তে, আস্তে আমাদের চেতনার বৃদ্ধি হয়। চেতনার বৃদ্ধি হতে, হতে আস্তে, আস্তে আমরা সেখান থেকে জ্ঞান মার্গে গিয়ে পৌঁছাই। জ্ঞান মার্গে গিয়েও আমরা অনেকবার আমাদের জন্ম নিতে হয়। এক একটা জীবন শুধু আমাদের ধ্যানের জন্য হয় না। সেখানেও আমরা কয়েকবার জন্ম নিই, ধ্যান সাধনা করে সেখান থেকে আস্তে, 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 আস্তে শিখতে, শিখতে নলেজ নিতে, নিতে আমরা সেই শুদ্ধ চেতনা আ সত্যযুগে আমরা যাই। যেখানে আমাদের আস্তে, আস্তে সেই মোক্ষের পথ, এনলাইটেন হওয়ার পথ, যেখানে গিয়ে তার কোনো না কাম, ক্রোধ, হিংসা, তার মধ্যে কোনো রকম মোহ আর কিছুই থাকে না। সেটা হলো সবকিছুই চেতনা। সে যত জন্ম নিচ্ছে তার চেতনার বৃদ্ধি হচ্ছে। তো যখন আমরা সেই জায়গাতে গিয়ে পৌঁছোই তখন আমরা ভক্তিমার্গ থেকে যখন আমরা আস্তে, আস্তে জ্ঞান মার্গের দিকে যাই, তখন আমরা বুঝতে পারি যে আমরা যা কিছু বাইরে দেখছি সেটা ভুল। সব কিছু আমাদের ভেতরেই আছে। তখন বহির্মুখী যাত্রা নয়, তখন অন্তর্মুখী যাত্রা শুরু হয়। আর অন্তর্মুখী যাত্রা যতক্ষণ আমরা করব না, ততক্ষণ আমরা নিজেকেই চিনতে পারবো না, নিজেকে জানতে পারবো না। আমরা কে? আমরা কেন এসেছি? এই উত্তরগুলো একমাত্র শুধু অন্তর্মুখী যাত্রাতেই আমাদের সম্ভব। যার জন্য এই জ্ঞানী মুনি ঋষিরা, যাদেরকে আমরা গুরুরা বলি, সবাই কিন্তু সেই অন্তর্মুখী যাত্রাই করে গেছেন। আর শ্রীকৃষ্ণ বলুন, আমাদের এই শিবজি বলুন, সবাই কিন্তু সেই ধ্যান মার্গে গিয়েই ওনারা নিজেদেরকে চিনতে পেরেছেন, জানতে পেরেছেন। মা শক্তি ধ্যান মার্গে গিয়েই ওনার অস্তিত্বকে জানতে পেরেছিল উনি কে। তাহলে আমাদের সেই যাত্রাটা, অন্তর্মুখী যাত্রাটাই আমাদের জন্য জীবনের সবথেকে বড় যাত্রা, যেই যাত্রাতে গিয়ে আমরা পরমাত্মার সাথে আমরা বিলীন হই। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। আর সবাই আস্তে ধীরে সেই চেতনার থেকে তমগুণ, রজগুণ, সত্ত্বগুণ থেকে শুদ্ধ সত্ত্বগুণে সবাইকে আসতে হবে। আর কেউ আজকে আসবে, কেউ কালকে আসবে। এইভাবেই চলতে থাকবে। বারবার জন্ম নেবে, বারবার সেইভাবে ঘুরে, 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 ঘুরে সেখানে আসতে হবে। কিন্তু যখন আমরা সেই একদম লাস্ট স্টেজের দিকে চলে আসি, তখন
নিজের মধ্যে যা কিছু আছে মানে আমরা সব ডিট্যাচমেন্ট থেকেও আমাদের কিছু নেই, কোনো কিছুর মোহ নেই, কোনো কিছুর চাহিদা নেই। আমরা খেলেও হবে, না খেলেও হবে, ঘুমোলেও হবে, না ঘুমালেও হবে, কোনো কিছু আ থাকলেও হবে, না থাকলেও হবে। যে সেটাকে আঁকড়ে ধরে রাখা, সেই আমার যে শব্দটা সেটার থেকে নিজেকে টোটালি মুক্ত করে দেওয়া। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।